তুমি যেদিকে চোখ রাখবো, ইরানে হামলা ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা ইসরায়েলের। ইরানের স্থানীয় সময় ভোর 4টে নাগাদ তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেন সালামির প্রাণ যায়, নিহত একাধিক শিশু। কিছু সময় পর তেল আবিব থেকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। ড্রোন হামলায় আশঙ্কায় ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা। আবারও জানাবো, ইরানে হামলা ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা ইসরায়েলের। আমরা জানবো বিস্তারিত। সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলবাস সৈয়দ। ইলবাস, দেখো, বিশ্বে আবার যুদ্ধের দামামা বেঁধে গেল। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে টেনশন ক্রমশই গত কয়েক মাস ধরে বাড়ছিল, সেটা এখন কোথাও একটা যুদ্ধের দিকে এগোচ্ছে এমনটাই জানা যাচ্ছে। ইসরায়েল কিন্তু ইরানে হামলা করেছে। তেহরান, ইরান শহরের যে ক্যাপিটাল, সেইখানে তেহরানে যেখানে যেখানে পারমাণবিক কেন্দ্র ছিল, যেগুলোকে নিউক্লিয়ার ওয়ার হাউস বলা হয়, স্টোরেজ ওয়ার হাউস, স্টোরেজ কেন্দ্র বলা হয়, সেই সমস্ত জায়গাতে মিসাইল অ্যাটাক করা হয়েছে ইরানে ইসরায়েলের পক্ষ থেকে। এই সমস্যা কিন্তু আজকের নয়, এই সমস্যা বহু বছরের। কখনো এই সমস্যার মাঝখানে একাধিক বিশ্বের সুপার পাওয়াররা চেষ্টা করেছে তারা ইন্টারফিয়ার করে এই সমস্যাকে কোথাও কমিয়ে আনতে, কিন্তু তেল আবিবের এই তেহরানের নিউক্লিয়ার সাইটে যে এয়ার স্ট্রাইক করা হয়েছে, সেই এয়ার স্ট্রাইকের পর কিন্তু কোথাও বলা হচ্ছে যে এই এসকেলেশন হলো এই গোটা যুদ্ধে। যদিও এটা মানে যেটা বলা হচ্ছে, আমরা এখনো পর্যন্ত যেটা যাচ্ছি যে সবচেয়ে বড় স্ট্রাইক হয়েছে নান্স ফ্যাসিলিটিতে। নেতানিয়াহু, ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে সকাল থেকে যতগুলো স্ট্রাইক হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় স্ট্রাইক করা হয়েছে তেহরানে নান্স ফ্যাসিলিটিতে। এই নান্স ফ্যাসিলিটির ভেতর পরমাণু বোমা কিংবা পরমাণু ওয়ারহেড যাচ্ছিল ইরান, এমনটাই বলা হচ্ছে। আর গ্লোবাল কনসার্ন কিন্তু এই মুহূর্তে আসছে, কারণ কোথাও এই স্ট্রাইকের পর ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ হয়তো আরো এসকেলেট করবে, এমনটাই বলা হচ্ছে। ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, সে কিন্তু বলেছে যে এই অপারেশন এখন আরো চলবে, অর্থাৎ দিস ইজ নট দি এন্ড, দিস ইজ জাস্ট দ্য স্টার্ট। এবার এই নান্স কেন্দ্রটা কি? নান্স নিউক্লিয়ার ফ্যাসিলিটি, এটা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এই ফ্যাসিলিটির ভেতর কিন্তু প্রচুর ওয়ারহেড, পরমাণু ওয়ারহেড ইরান স্টোর করে এবং এখানে ডেভেলপ করে, এইটাই জানা যাচ্ছে। এটাকে প্রিএমটিভ স্ট্রাইক হিসেবে আখ্যা দিচ্ছে এখনো পর্যন্ত ইসরায়েল। যদি আমরা একবার জানি এই প্রিএমটিভ স্ট্রাইক কখন হয়েছে, ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাজ, সে বলছে যে এই প্রিএমটিভ স্ট্রাইকের পর মিসাইল এবং ইউএভি অ্যাটাক করা হয়েছিল ইসরায়েলের এগেনস্টে, ইসরায়েলের সিভিলিয়ান পপুলেশনের এগেনস্টে ইরান করেছিল, কিন্তু সেটাকেও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে একেবারে নাকাম করা হয়েছে। ইরান আবার মাল্টিপল এক্সপ্লোশন রিপোর্ট করছে একদম তেহরানে বলা হচ্ছে যে একাধিক জায়গায় ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, বিস্ফোরণ হয়েছে, এবং তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ফুল অ্যালার্টে রাখা হয়েছে। এর মাঝখানে কিন্তু ভারতের তরফ থেকেও ওই দিকে যাওয়া ওই গন্তব্যে যাওয়া বিমান, আজকে একটি বিমান ওই গন্তব্যে যাচ্ছিল, সেই বিমানকেও কিন্তু ফিরিয়ে আনা হয়েছে যাতে সেই এয়ার স্পেসের দিকে না যায়। অর্থাৎ এই মুহূর্তে এই আবহে কিন্তু গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ইসরায়েল এবং ইরানের এই যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি আর কতটা এসকেলেট করে। ইউএস সাপোর্টের কথা বলা হচ্ছে, ইসরায়েল অলরেডি হ্যাজ ইউএস সাপোর্ট। ইসরায়েল কোথাও আমরা জানি মানে ইসরায়েল এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউনাইটেড স্টেটসের সাপোর্ট পেয়েছে। এখন দেখার এটা ফুল স্কেল ওয়ারে এসকেলেট করে যেমন রাশিয়া এবং ইউক্রেনে হচ্ছে, নাকি কনফ্লিক্ট স্টেজেই এটা সলভ হয়ে যায়। বেশ, ধন্যবাদ ইলবাস।